থেকে দেখাই বন্ধুরা ডিমের খোসা এরা কিভাবে খাচ্ছে। আমি হাত থেকে গুঁড়ো করে দিয়েছি আর এরা খাচ্ছে দেখুন। কাছ থেকে শক করাই, এখনই কিন্তু বন্ধুরা আমি গুঁড়ো করলাম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমাদের কবুতরের জন্য কিছু ডিমের খোসা এনেছি, সেটা আপনাদের দেখাবো কবুতরে কিভাবে খায়। আর আমাদের ফেন্সি কবুতরের জন্য ডিমের খোসাগুলো তৈরি করছি, সেটা দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারাও করবেন। বন্ধুরা আপনারাও যখন কবুতরের জন্য গ্রিড বানাবেন, প্রথমে আপনারা ডিমের খোসাগুলো এভাবে ফুটিয়ে নেবেন, তাহলে আপনাদের যে ডিমের খোসায় যে ব্যাকটেরিয়া থাকবে সেগুলো কিন্তু মরে যাবে। এবারে এটা ডিমের খোসাটা আমি ফুটানোর পরে আপনাদের দেখাবো যে কি করি। বন্ধুরা কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেবেন, দেখুন ফুটছে কিন্তু। আর এখানে একটা পদরা দেওয়া, তো তার জন্য একটু ভিডিওটা রঙিন হয়ে গেছে। আর এভাবে ভালো করে সবচেয়ে ফুটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে, মানে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। আর ফুটানোর পরে কিছুক্ষণ পরে আপনারা বন্ধ করে দিতে পারবেন, আর দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রোদে শুকোতে দেবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো সেটাও। বন্ধুরা আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমাদের ফেন্সি কবুতরগুলো ছাড়া হয়নি। আমি আপনাদের দেখাবো আমাদের কবুতরগুলো সবাই কি করছে। আর ডিমের খোসাটা আমি এখন এই দেখুন রোদ্দুরে দিয়েছি, আর কবুতরগুলো ডিমের খোসা কিভাবে খায় আপনাদের দেখাবো। এগুলো আমাদের গ্রিটের সাথে মিশাবো, কেন কিনা তখন আমি একটু ডিমের খোসা কম হয়ে গেছিল। আর এটা কবুতরের জন্য পানি এনেছি। আর সবাই ভিতরে কিন্তু ডাকাডাকি করছে, আর সবাইকে ছাড়ি, আমি দরজাটা খুলি প্রথমে ফোনটা সেট আপ করে নিই। আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আপনারা প্রথমে আমি গেটটা দিয়ে দিলাম, তো আমার কবুতরগুলো বেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর পানিটা দিয়ে দিই। সবাই কিন্তু বেরোনোর জন্য ছটফট করছে, আমি বুঝতে পারছি যে ঘরের ভিতরে মানে সবাই দরজার কাছে আসছে। আপনাদের দেখাবো, দেখুন কিভাবে উড়োউড়ি করছে। দেখা যাক কে সবার আগে বাইরে বেরোয়। আমাদের বালাও কিন্তু বাইরে বেরোনোর, বালা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বালাকে আপনাদের শখ করাবো। বালা এসো। প্রথমে আমাদের রাজা চলে এসছে, আর এখানে কিছু খাবার আছে সেগুলো খাচ্ছে এখন খুঁটে খুঁটে। আর বালাকে আপনাদের দেখায়, বালা দেখুন, বালা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। বালা এখনো চিচি করছে, মানে পাখনা সবই উঠে গেছে, লেজের ফেদার গুলো একটু বড় হলে ও কমপ্লিট হয়ে যাবে। সবাই ক্ষুধার্ত, তাই খাওয়া দাওয়ায় সবাই ব্যস্ত আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে গ্রিট বানিয়েছি, একটা কোটোয় ফুল বানিয়েছি, সেটা ভিডিও দেখানো হয়নি। আর আমাদের ঘরে শুধু দেশি কবুতরের কাছে ডিম আছে, আর দেখা যাক ডিম থেকে কবে বাচ্চা আসে। আর আমাদের রানী কিন্তু মল্টিং এ গেছে, রানীকে দেখায় একটু, রানীকে আপনাদের শখ করাই। রানীর চোখের একটু, রানী এসো। বন্ধুরা দেখুন রানীর চোখের এইদিকে লোমগুলো কিন্তু মানে কেবল নতুন নতুন উঠছে, ওই জন্য মল্টিং এ আছে, ওই জন্য ডিম বাচ্চা এখনো হয়নি। আর কিছুদিন পরে রানী হয়তো ডিম বাচ্চা করবে। আপনারা চোখের লোমগুলো দেখলে বুঝতে পারবেন। রানীকে দাঁড় করাই, দেখুন ওই মল্টিং এ গিয়েছে। রানীরা এখন খাওয়াচ্ছে না, আর বেবি এখন একা একা খেতে শিখে গেছে অনেকটা, বেবিটাও বড় হয়ে গেছে। আর কবুতর ঘরে কোটোটা থাকে, তো পটি ফটি করে দিয়েছে, কোটোর উপরে থাকে অনেক কবুতর। আর এক ভাই বলেছিল যে কবুতরের বসার জন্য একটা সেট বানাতে, আমি ভিতরে বানাবো। আর বালা একা একা জল সবই খাচ্ছে, এখন ওর অন্য কোনো চিন্তা নেই। আর বালাকেও আমি হাতে খাওয়ানো অভ্যাস করছি, আর বালা যখন উঠতে পারবে ফাঁকায় ছেড়ে দেবো বালাকে। আর দেখা যাক আমার কোলের পরে কে কে আসে। আমাদের রাজা রানীর কোনো ব্যাপারই না, ওদের যেখানেই দেবো আমি সেখানে চলে যাবে। বালা এসো। আর বালাকে যে হ্যান্ড ফিটিং করাচ্ছিলাম, বালা কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে। বালাকে বাইরে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। বালাকে আমি ডাকলেই চলে আসে, বালা উঠতে শিখুক, তারপর আপনাদের দেখিয়ে দেবো। আর এরা কিন্তু হাতে উঠে খায় না বন্ধুরা, এরা ক্ষুধার্ত থেকে যাবে। আর আমাদের রানী দেখা যাক মল্টিং থেকে ফিরলে হয়তো ডিম বাচ্চা করবে। আর এক ভাই আমাকে বলেছে যে লক্ষা পায়রা ভাই বেচবেন। আর আমার কাছে আমি ভাবছি যে লক্ষা এই কালো মাদিটা সেল করব, যদি কোনো ভাই নেও যদি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ যদি নিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি কালো মাদিটার অবশ্যই শখ করাবো আপনাদের। আমি এদেরকে নিচেই খেতে দিই। আর আমাদের বালা কিন্তু আমার হাতে থাক, বালাকে হ্যান্ড ফিটিং করাচ্ছি অনেকটাই আমি ফিট থাক, ওর মা অনেকটাই ফিটিং আছে আমাদের। ওর মাকে আমি যেখানে খেতে দিই, মানে আমাদের রানীকে যেখানে খেতে দিই সেখানে চলে যায়। বালা দেখুন নিচে অনেক খাবার দেখে বালাও কিন্তু লেবে গেল। আর কবুতর কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কার বাড়িতে কি কি পায়রা আছে অবশ্যই আমাকে জানিও। আর আমাদের সিরাজি বন্ধুরা এখনো সিঙ্গেলই থেকে গেল, এখনো জোড়া নিল না।
খুবই চেষ্টা করেছিলাম জোড়া দেওয়ার জন্য, তার জোড়া তো হলো না। দেশি কবুতরের সাথে ছিল হয়তো ভালোই ছিল। আর দেশি কবুতর কিন্তু আমি এখানে নর পায়রা রেখেছি 3টা, একটার সাথেও জোড়া নিইনি এখনো। বালা তুমি এসো, উপরে এসো, এসে এসো, বালাকে উপরে তুলি। আর বালাকে আর ওর মা বাবা খাওয়াচ্ছে না, আমি দেখেছি। বালা এখন যা পাচ্ছে নিজে নিজে একা একাই খাচ্ছে। আর বালা তো আমি নর পায়রা, এটা আমি কনফার্ম ভাই, এ তো নর পায়রাই হবে। কেন কিনা ওর লুকটা অনেকটা ওর বাবার মতন, মানে এই ঝুঁটিটা দেখলে বোঝা যায়। আর ডিমের খোসাটা একটু শুকালে আপনাদের দেখাবো যে এরা ডিমের খোসা কতটা খেতে ভালোবাসে। আর এখন খুবই রোদ্দুর, আমি রোদেই আছি। আর বেলাটা অনেক হয়ে গেছে তো তার জন্য এখানে খুব রোদ পড়ছে। আয় 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 আয়। আর এখন আমি এদেরকে শুধু গমই খেতে দিচ্ছি, আর কিছু সর্ষে দেবো আমি। সর্ষে আমার কাছে মিক্সার খাবার বলতে কিছুই নাই, শুধু গমই আছে। আর মাঝে মধ্যে ধান খাওয়াই, একটু চাল খাওয়াই। আর যখন গ্রিড ছিল না সবাই একটু বমি বমি করছিল, এখন আমি গ্রিড বানানোর পর থেকে আমি সেই জিনিসটা দেখছি না, এখন বমি টমি করছে। আর অবশ্যই আপনারাও সবাই কবুতরের জন্য গ্রিড বানাবেন, বাড়ি বানিয়ে ফেলবেন। আমার ভিডিওর মাধ্যমে বানানো আছে, সেটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে, আমি বাড়ি কিভাবে বানিয়েছি। তাহলে আপনারাও বানাতে পারবেন অবশ্যই। বন্ধুরা, আমাদের একটা দেশি বাচ্চা পায়রা যেটা আমাদের ঘরে রেখেছিলাম, সে কিন্তু আমার হাতের উপরে উঠে খাচ্ছে। মানে আস্তে আস্তে কি জানো তো, মানে এভাবে খাওয়াতে খাওয়াতে আপনারা যদি সব কবুতরই ভয় কমে যাবে, আপনাদের সাথে কিন্তু সময় কাটালে সবাই ফিট হয়ে যাবে। চলে গেল কিন্তু, আয় আয়। আর আমাদের বেবিটা খাচ্ছে, যে বালা, বালা খাচ্ছে। বালা দেখা যাক কেমন ডাকে বালা। আর এখন সবাই গ্রিড খাচ্ছে, আর গ্রিডটা দেবো তখন আপনাদের দেখাবো। আর গ্রিডটা দেওয়ার আগে যখন আমি ডিমের খোসাটা দেবো, রোদ্দুরটা যতই পড়বে ততই ভালো, ডিমের খোসাটা শুকিয়ে যাবে। আর রোদের খুবই তাপ, আপনারা দেখলে বুঝতে পারছেন। দেখুন, মানে উপরে মনে হচ্ছে যে ফ্লাই জ্বলছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, একটু ছায় যেতেই হবে, বহুত রোদে, এত রোদে থাকা যাচ্ছে না। বালা তুমি লাগো, আমি একটু ঘরের ভিতরে আসলাম। খুবই রোদ, পটি ফটি করে তুলেছে যেখানে সেখানে। ঘরটা আমি কিছুদিন আগেই সাফ করেছিলাম। আয় 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 আয়। আর আমাদের বালা কিন্তু একা একা পানি খাওয়া টাকা সব শিখে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো সিসি করার যে ডাকটা, সেটা ভুলে যাবে। তারপরে আস্তে আস্তে ডাক ফিরে আসবে, ওর যে ওর বাবা মার মতো ডাকবে, তখন কিন্তু হেভি লাগবে। আর উপরে একটা কিছু দিতে হবে, না তো এখানে রোদ দূরে থাকা যাচ্ছে না, কবুতরের অসুখ। আর এখন দেখুন কবুতর সব কিন্তু রোদে গা সেকছে। এই এটাও কিন্তু একটা নর পায়রা, আমি দেখা যাক কার সাথে জোড়া নেয়। সিরাজি কিন্তু জোড়াই নিচ্ছে না, আর ওই মাদিটাও এখনো সিঙ্গেল আছে, মানে দেশি মাদিটাও সিঙ্গেল। সবাই কিন্তু দেখুন কিভাবে ডাকনা মেলিয়ে দিয়েছে। সবাই গাটা ছেঁকে নিচ্ছে রোদে, মানে অনেকক্ষণ পরে ছাড়লাম তো তার জন্য হয়তো। আর ব্ল্যাক যে লক্ষাগুলো, আর গলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গলাটা কেমন, কত সুন্দর চিকমিক চিকমিক করছে। কাছ থেকে দেখালে মানে ব্ল্যাক লক্ষাগুলো খুবই সুন্দর হয়, তার জন্য শখের বেশি ব্ল্যাক লক্ষাগুলো নিয়েছিলাম। আর ওদের গলাটা রোদ্দুরে চিকমিক চিকমিক করছে, এটা আরো সৌন্দর্য, মানে ভালো লাগছে। দেখা যাক আমাদের ব্ল্যাক লক্ষাটা কি করে। দেখুন, ওর মাদিটা কিন্তু গাছ সেঁকছে, আর নটটা ঘোরাফেরা করছে। আমাদের রাজা কিন্তু রেগে গেছে, রাজা দৌড়িয়ে মারতে চলে গেছে, ওকে তাড়িয়ে নেমে যাচ্ছে পুরো। আয় 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 আয়। মানে পুরোটা খাবার এখনো শেষ করিনি। আর দেশি পায়রাদের যদি আমি ডাকি, এখানে হাল্লা মেচিয়ে দেবে দেশি পায়রারা বাইরে। আর ডিমের খোসাটা নিয়ে এসে একটা দেখা যাক, ডিমের খোসা কে কে খেতে ভালোবাসে দেখা যাক। আমি ডিমের খোসা নিয়ে আসি, আর রোদ্দুরে দেখা যাক শুকিয়েছে কিনা।
ডিমের খোসা এখনো একটু রোদ পেলে ভালো হতো, তাও আপনাদের দেখানোর জন্য দুটো একটা নিয়ে যাই। আর একটু রোদ পেলে আমি ওই যে আজকে গ্রিট বানানো আছে, গ্রিটের মধ্যে দিয়ে দেবো, একটু ডিমের খোসা বেশি হয়ে যাবে। আয় 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 কাজে আয় 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 রানী আয়, রানী আয় আয় আয়, লাবো লাবো লাবো। আর তোমাদের কাছ থেকে দেখাই বন্ধুরা ডিমের খোসা এরা কিভাবে খাচ্ছে। আমি হাত থেকে গুঁড়ো করে দিয়েছি আর এরা খাচ্ছে দেখুন, ওদের কাছ থেকে শখ করাই। এখনই কিন্তু বন্ধুরা আমি গুঁড়ো করলাম, আর দেখুন ডিমের খোসাটা খুবই মানে, আর ডিমের খোসাটা রোদ্দুরে হলে একদম মচমচে হয়ে যাবে, মানে হাত থেকে গুঁড়ো করতে তোমার অসুবিধা হবে না ছোট ছোট করে গুঁড়ো করলে। আর আমাদের থেকে রাজার হয়তো অনেক ডিমের খোসা খাওয়ার প্রয়োজন ছিল, তার জন্য ডিমের খোসাগুলো খাচ্ছে। আর রানী দেখা যাক, রানীও চলে এসছে, রানী খায় কিনা। রানী এখন খাচ্ছে না। আর আমাদের দেশি পায়রাগুলো কিছু এদিকে উড়ে গেছে, মানে হয়তো মাঠে ঘাটে গেছে খেতে। আর আমাদের দেশি পায়রার ডিমগুলো দেখাই আপনাদের শখ করাই বন্ধুরা। এটা এই যে দুটো ডিম পেয়েছে, এটা কিন্তু আমাদের দেশি কবুতরের ডিম। আর দেশি কবুতরের ডিম মানে যে যে লক্ষা কবুতরের ডিম কিংবা বলুন সিরাজির ডিম, দেশি কবুতরের ডিম ও সেই আন্দাজে অনেকটাই ছোট হয়। আমি অনেক একটা হাত দিয়েই দেখি একটু, আপনারা আমি ভিডিওর মাধ্যমে হয়তো দেখাইছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেশি কবুতরের ডিমটা অনেকটাই ছোট। আর যে সিরাজি বলো আর লক্ষা কবুতরের ডিম বলো, অনেকটা এদের থেকে হেভি, অনেকটা মোটা। আর সবাই ডিমের খোসা খাচ্ছে এখন। আর এখানে আমি একটু কিছু গ্রিট গ্রিট দিয়ে দিই। বন্ধুরা এই দেখুন আমরা গ্রিট বানিয়েছিলাম, গ্রিটটা দেবো। আয় 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 আয়, গ্রিটটা দিয়ে দিলাম। গ্রিটটাও কিন্তু রাজা খাচ্ছে, মানে রাজাকে একটু গ্রিট খায়, মানে গ্রিটের খুবই প্রয়োজন হয়তো। আর গ্রিট খাওয়ালে কিন্তু কবুতরে যে বমি করে, যে হজম শক্তিটা গ্রিটে বাড়ায়। আর ডিমের খোসাটার আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে। আর ওই যে আমাদের সেই বালা বালা কিন্তু অনেকটাই, ওর লেজের ফেদারটা খুবই সুন্দর, দেখুন কিভাবে ছড়িয়ে গেছে। আর এখনো লেজ মানে এখনো বাড়বে, অনেকটাই ছোট, মানে পুরো মাথার সেম হয়ে যাবে লেজ ওর। আর এই যে বলছিলাম ব্ল্যাক লক্ষাদের কেন এতটা সুন্দর, দেখুন গলাটা কিন্তু চিকমিক চিকমিক করছে অনেকটা, রোদে রোদে দেখুন হেভি লাগছে রোদে, রোদে ওদের গলাটা চিকমিক চিকমিক করে, তার জন্য অনেকটাই সুন্দর লাগে। আর বন্ধুরা আমাদের পায়রাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটা সেট আপ করে হয়ে গেছে। বন্ধুরা আমাদের কবুতরগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য।